দর্শক মন্ডলী, এই যে দেখুন আমি গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার ২ নং হোসেনপুর ইউনিয়নের কদমতলী গুচ্ছগ্রামে আছি। এই যে ইনি হচ্ছে হঠাৎ করে আক্রান্ত হয়ে গেছে, অর্থাৎ তিনি তাদের কি সমস্যা এটা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। তিনি হঠাৎ করে কবে থেকে অসুস্থ উনি? এই তো তার সমস্যা কি? এই যে দেখুন, এই যে এখানে গুচ্ছগ্রামের বাসিন্দা, তার এতটা সমস্যা এবং এই সমস্যার সমাধানের জন্য ডাক্তারের কাছে যাবে, এই টাকাটা তিনি কারো কাছে পাচ্ছে না। এলাকার তিনি মেম্বার চেয়ারম্যানের কাছে তিনি গেছেন, কিন্তু তারা তাকে কোনো প্রকার সাহায্য করেনি নাকি চাচা? কোনো প্রকার সাহায্য করেনি। এই যে দেখুন, এই যে এই মহিলাটা অসহায়ের মতো তিনি আছেন। একটা ডিজিটাল বাংলাদেশে এত সুযোগ সুবিধা নাকি আমাদের দেশে আছে, তারপরে দেখুন এই যে এসব, এই যে গুচ্ছগ্রামে অসহায় সম্বলহীন মানুষেরা ঢুকে ঢুকে তারা মৃত্যুর দিকে যাচ্ছে। এই লোকদের আসলে সাহায্য করার মতো কেউ নেই। এই যে দেখুন, এই চাচা হচ্ছে মানে কর্মহীন, তাকে কেউ কাজ দেওয়ার মতো কেউ নেই। তার 70+ মানে বয়স হয়ে গেছে, অথচ এই লোকটাকে যে একটা বয়স্ক ভাতা পাবে, কোনো সরকারি সুযোগ সুবিধা পাবে, মেম্বার চেয়ারম্যানের কাছে গেলে তারা ঘুষ চায়, তারা বলে না আমাদের কাছে কোনো সুযোগ সুবিধা নেই, টাকা লাগবে, এই ধরনের কত বাহানা বলে। এই ঘটনায় অসহায় যে তার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে গেছে, তবুও তিনি তাকে যে ডাক্তারের কাছে নিয়ে যাবে এই পয়সাটা পর্যন্ত তার কাছে নেই। চাচা কেমন আছেন? আজকে ভালো আছে চাচা, আপনি তো এই কদমতলী গুচ্ছগ্রামে থাকেন, তাই না? অন্যান্য গুচ্ছগ্রামে তো মোটামুটি একটু সাহায্য সহযোগিতা মানুষের করলেও আপনাদের এখানে তো কোনো সুযোগ সুবিধা বলতে কিছু নেই। আপনার বলেন, আপনার সমস্যাগুলো বলেন, আপনি এখানে থেকে কি কি সমস্যা দেখতেছেন? কবে পাই না কিছু। আপনার বয়স তো 60 হয়ে গেছে, 70 কাছে আছে। তা আপনার তো বয়স কত পাওয়া উচিত? দেয় না তো। আপনি যে চেয়ারম্যান মেম্বারের কাছে গেছিলেন, মেম্বার কইলে কয় না নাই এটা ওটা। দেখতে পাচ্ছেন এই যে সরকার যে এইসব সাধারণ মানুষ, অসহায় মানুষের জন্য যে বয়স্ক ভাতা ব্যবস্থা করছে, চেয়ারম্যান মেম্বারের কাছে গেলে তারা বিভিন্ন অজুহাত বলে, তারা টাকা চায়, তারা ঘুষ চায়, বলে না আসেনি। এই যে দেখুন, এটা শুধু একটা জায়গার চিত্র না, পুরো বাংলাদেশে এইভাবে অসহায় সহায় সম্বলীন এই গরিব মানুষের এনাদের পিঠ তো ঠেকে গেছে। এই মানুষগুলো কাকে বলবে? এই মানুষগুলো কাকে গিয়ে বলবে আমার সমস্যার কথা? আমি না হয় যে কয়েকদিন বাসায় থাকি, এই লোকগুলো আমাকে বলে এবং আমি এই সমস্যাটা তুলে ধরি, কিন্তু এই লোকগুলো সমস্যাকে তুলে ধরার মতো কেউ আছে? কোনো মিডিয়া আছে? কোনো মেম্বার চেয়ারম্যান এগুলো আছে? সবগুলো চাটার দল, সবগুলো টাকা পয়সা লুটপাট করে খেয়ে দেশের অবস্থা একদম শেষ। আপনি আপনার শহর কেন, শুধু গ্রামগঞ্জে দিয়ে গিয়ে দেখুন যে মানুষের অবস্থা কতটা করুন। আমি যখন এই রাস্তাতে যাই, তখন এই গুচ্ছগ্রামে অসহায় মানুষরা আমাকে ডাকে, বলে বাবা আমাদের এই বিষয়টা একটু তুলে ধরো, আমরা এই সুযোগ সুবিধা পাই না, এটা পাই না, ওটা পাই না। আসলে যখন তাদের সমস্যাগুলো শুনি এবং তাদের যখন এই বিষয়গুলো দেখি যে আসলে চোখের সামনে তারা কতটা খারাপ অবস্থার মধ্যে রয়েছে, সত্যি সত্যি অনেক খারাপ লাগে। এই যে দেখুন, সরকারি বরাদ্দে এইসব গুচ্ছগ্রামে, অথচ এই গুচ্ছগ্রামে মানুষের কোনো সুযোগ সুবিধা নেই। মানুষ অসহায় কাতর স্বরে এখানে থাকে। এখানকার মানুষ অসুখ বিসুখ হলে কোনো সুযোগ সুবিধা নেই। এই যে এলাকায় যে ক্লিনিকগুলো যে আছে, সেখানে ক্লিনিকগুলোতে ঠিকমতো লোকজন পাওয়া যায় না, ঔষধ ঠিকমতো পাওয়া যায় না, ভালো কোনো ঔষধ পাওয়া যায় না। কীভাবে একটা অসহায় মানুষের মধ্যে অসহায়ত্ব ফুটে উঠেছে? আপনারা যদি মেশেন, তাদের আপনারা তো এগুলো বুঝতে পারবেন না। আমরা কেমন একটা এই দেশে বাস করি, এই দেশে মানুষের মধ্যে সহানুভূতি তো নেই, এখানকার মানুষের সহযোগিতার কোনো আশ্বাস নেই। চাচা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। চাচা, এই যে দেখুন গুচ্ছগ্রামের মানুষরা কত কষ্ট থাকে, অথচ এই লোকগুলোকে তো সাহায্য করার দরকার ছিল সরকার, বিশেষ করে চেয়ারম্যান মেম্বারদের। তাদের কোনো সাহায্য সহায়তা করে না, কোনো পাত্তাই তো নেই, কোনো পাত্তা নেই। মানে কি যে মনে হয় যে এরা মনে হয় মানে জন্তু জাতি, মানে এরা মানে পশু, মানে মানুষ মনে করে না এগুলোকে। এই এলাকার চেয়ারম্যান মেম্বার এটা কি ভোটের মাধ্যমে ছিল? হ্যাঁ, এখন তো ভোট তো সেই ভোট হয়। তাহলে এই যে দেখুন, মানে ভোট চোর এদের মতো জানোয়াররা আছে বলেই দেখুন এই যে সাধারণ মানুষের কোনো সুযোগ পায় না। এই যে লোকগুলো সবাই হচ্ছে গুচ্ছগ্রামে, এই লোকগুলোকে করার দরকার ছিল সরকারি উদ্যোগে সমস্ত ব্যয়ভার বহন করে, কিন্তু এই লোকগুলোকে না দিয়েছে কোনো কর্ম, না দিয়েছে কোনো ভালো একটা সুযোগ সুবিধা। লোকজন মারা যাচ্ছে, এখানে চিকিৎসার অভাবে মানুষ মারা যাচ্ছে, অথচ এখানকার যে চেয়ারম্যান মেম্বার তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, তারা এলাকার মানুষের কোনো সাহায্য সহযোগিতাই করে না, নাকি চাচা? তো আসলে এখনকার মানুষ এমন অবস্থা যে তার মতো চলতেছে, কেউ যে কাউকে একটু সাহায্য করবে এই ধরনের কোনো অ্যাবিলিটি নেই। সো আপনারা বুঝতে পারছেন যে আসলে আমরা কেমন একটা বাংলাদেশে বসবাস করতেছি। এখানে আমরা শুধু নামে বলি যে দেশটা সিঙ্গাপুর, দেশটা আমেরিকা হয়েছে, কিন্তু আসলে সবচেয়ে মানে বড় বিষয়টা হচ্ছে আমরা উগান্ডার চাইতে আমরা নিকৃষ্ট একটা পর্যায়ে আছি। আর শেম অফ ইউ,
আমি আমার দেশের জন্য লজ্জিত, দেশের মানুষের এসব অসহায় গরিব মানুষের জন্য আমি লজ্জিত।